হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড সাবমিটিভ এক্সামের জন্য ভৌত বিজ্ঞান সাজেশন, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমরা দেখব। তোমাদের 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই 4টা চ্যাপ্টার থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমি তোমাদের সাথে দিব, এবং যেই কোশ্চেনগুলো দিব সেগুলো খুব লিমিটেড সংখ্যক হবে, কিন্তু একদম অ্যাকুরেট হবে। তোমরা পরীক্ষার খাতায় গিয়ে দেখবে তোমাদের একদম অ্যাকুরেট সাজেশন এখান থেকে চলে এসেছে। আর সেকেন্ড ইউনিট টেস্টে যারা ফুল মার্কস আনতে চাও, স্পেশালি ভৌতবিজ্ঞানে, তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, শেষ পর্যন্ত ভিডিওতে দেখবে। এবং ভিডিওর শেষে আমি দুটো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলবো, যেগুলো তোমাদেরকে কিন্তু জানতেই হবে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে খুব ইজিলি ফুল মার্কস ক্যারি করতে পারবে। তো চলো বেশি দেরি করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর প্রথমেই বলে দিই, তুমি যদি এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটি ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটি ইনস্টল করে নাও। এবং এখানে তোমরা আনলিমিটেড মক টেস্ট, অনলাইন ক্লাসেস, নোটস, সাজেশন, এভরিথিং সব কিছু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এবং তোমাদের পার্সোনাল কোনো নাম্বার বা ক্রেডেন্সিয়াল, পার্সোনাল জিনিস দিয়ে তোমাদের কোনো লগ ইন করার দরকার নেই, সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করবা এবং ইজিলি তুমি অ্যাপটাকে জাস্ট ওপেন করে ইউজ করা শুরু করবা, কোনো লগ ইন করার কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, তো চলো সবার প্রথমে আজকে আমরা দেখবো সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম 3 নম্বর চ্যাপ্টার থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন আছে। মনে রাখবা, আজকে আমি যে কোশ্চেনগুলো দেবো সেগুলো হবে 3 মার্কসের কোশ্চেন। ওকে, 3 মার্কসের কোশ্চেন, কিন্তু আমাদের 2 মার্কসের বা 1 মার্কসের কোশ্চেন কিন্তু আমি আজকে দিব না। ঠিক আছে, এগুলো যদি তোমরা চাও যে স্যার আমাদেরকে 1 মার্কস 2 মার্কসেরও তো দরকার, আমরা সেগুলো কোথায় পাবো, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে লাভ রেক দিয়ে দিবা। ঠিক আছে, যদি অনেকগুলো মোর থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতেই তোমাদের জন্য কিন্তু ভৌতবিজ্ঞানের যতগুলো 1 নম্বরের কোশ্চেন হতে পারে, 2 নম্বরের কোশ্চেন হতে পারে, সবগুলো দিয়ে দিব। ঠিক আছে, দেখো 3 নম্বর চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টা কোশ্চেন আছে। সেটা হলো 1 নম্বর, ভর সংরক্ষণের সূত্রটি লেখো। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। ঠিক আছে, সেকেন্ড, স্টয়সিওমেট্রি কাকে বলে, এটা একদম 3 স্টার করে রাখো এটাকে। ঠিক আছে, স্টয়সিওমেট্রি কাকে বলে। 3 নম্বর, গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে রাখবা 3 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের মোস্ট অফ দ্য কিন্তু ম্যাথামেটিক্যাল কোশ্চেন আসবে। ঠিক আছে, মানে গাণিতিক প্রশ্ন আসবে, কিন্তু আমি গাণিতিক প্রশ্ন আজকে দিচ্ছি না। গাণিতিক প্রশ্নের জন্য যদি চাও সেক্ষেত্রে কমেন্টে মোর লিখে আপডেট দিবা। আমি শুধু যেগুলো কথায় উত্তর হয় 3 নম্বরে সেগুলো দিব, কেন কি এগুলোই অনেকগুলো কোশ্চেন আছে। ঠিক আছে, চলো 4 নম্বর চ্যাপ্টার দেখবো। 4 নম্বর চ্যাপ্টার থেকে আমরা যেগুলো দেখবো, নাম্বার 1 কোশ্চেন হলো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো। ঠিক আছে, কঠিন পদার্থের। 2 নম্বর, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো। ওকে, 3 নম্বর, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, অর্থাৎ কঠিন পদার্থের আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো। 3টা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে দেখে রাখবা, দেখবা পরীক্ষায় গিয়ে তোমাদের একটা না একটা এখান থেকে আসবেই আসবে। আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তুমি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু তুমি অনেক কিছু ভবিষ্যতে মিস করে যাবে। কেন কি শুধু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট না, ফাইনাল টেস্ট, তোমাদের ফাইনাল মাধ্যমিক এক্সাম, সমস্ত কিছুর একদম অ্যাকুরেট সাজেশন, এবং শুধুমাত্র একটা সাবজেক্ট না, প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন কিন্তু তোমরা এই চ্যানেলে পাবা। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, এবং একটা লাইক তো বানতে হয় না, একটা লাইক করে দাও, তোমাদের জন্যই বানাচ্ছি ভিডিওটা। ওকে, 4 নম্বর, গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত। ঠিক আছে, নেক্সট 5 নম্বর, দ্বিধাতব পাত কাকে বলে, রিভেট দ্বারা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন। ঠিক আছে, আমাদের রিভেট দ্বারা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কি হয়, পাতটা বেঁকে যায়, কিন্তু কেন সেটা তোমাকে এক্সপ্লেন করে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর, তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে 2টি সাদৃশ্য উল্লেখ করো এবং উচ্চতাপ ও পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি ধাতুর নাম লেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন দেখার আগে বলে দিই, তুমি অবশ্যই ভিডিওটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, সেই সব ফ্রেন্ডের সাথে যাকে এই ভিডিওটা সবচেয়ে বেশি দরকার আছে, অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, মনে রাখবা নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। নেক্সট 5 নম্বর চ্যাপ্টারটা, এখান থেকে যেগুলো কোশ্চেন দিব ভালোভাবে দেখে যাবা, একটা না একটা একদম পরীক্ষায় পাবাই কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, নাম্বার 1, উত্তল ও অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। ঠিক আছে, 2 নম্বর, হ্রস্ব দৃষ্টি ও দীর্ঘ দৃষ্টি ত্রুটি কাকে বলে, এদের কারণ ও এদের প্রতিকারগুলি লেখো। 3 নম্বর, আলোর বিচ্ছুরণ কাকে বলে, আর এই আলোর বিচ্ছুরণের কারণ কি সেটা লিখতে হবে। ঠিক আছে, 4 নম্বর, চিত্রের সাহায্যে উত্তল লেন্স দ্বারা বিবর্ধিত ও সদ্বিম্বের গঠন দেখাও। কি বলছে, চিত্রের সাহায্যে উত্তল লেন্স দ্বারা, উত্তল লেন্স ঠিক আছে দ্বারা বিবর্ধিত ও সদ্বিম্বের গঠন দেখাতে হবে এবং এর ব্যবহার উল্লেখ করো। ঠিক আছে, এর ব্যবহারটাও তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। ওকে, আমি কিন্তু ভিডিওর শেষে খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলবো, অবশ্যই তোমাকে থাকতে হবে শেষ পর্যন্ত। ঠিক আছে, 6 নম্বর,
6 নম্বর চ্যাপ্টার হলো চলতরিৎ। এখান থেকে 4টা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট বোল্ট কাকে বলে, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটি কি। ওকে। 2 নম্বর, ফ্যারাডের সূত্রগুলি লেখো। ফ্যারাডের যেগুলো সূত্র ভালোভাবে দেখে রাখবা, খুব ইম্পর্টেন্ট আছে, শুধুমাত্র এটার জন্য না, মাধ্যমিকের জন্য এগুলো ইম্পর্টেন্ট আছে। ওকে। লেন্জের সূত্রটি বিবৃত করো, 30টা দিয়ে দিও, শুধুমাত্র এখন না, মাধ্যমিকের জন্য। ওকে। লেন্জের সূত্রটি বিবৃত করো, এই শক্তির সংরক্ষণ সূত্রের বিকল্প রূপটি ব্যাখ্যা করো। ওকে। 4 নম্বর, গৃহ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্রগুলিকে কোন গ্যাসের সমবায়ে যুক্ত করা হয় ও কেন। কি বলছে, কোন সমবায়ে, গ্যাসের সমবায়ে না। ওকে। গৃহ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্রগুলিকে কোন সমবায়ে যুক্ত করা হয় এবং কেন, এই সমবায়ে যুক্ত করা হয় কেন, ঠিক আছে। এবার ভিডিও শেষে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য বললাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো তোমাদের যেই মানে শর্ট কোশ্চেনগুলো আছে, স্পেশালি এমসিকিউগুলো, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সে এমসিকিউ কিন্তু একটা প্রচুর বড় মার্কস থাকে। তো তোমরা যদি চাও যে তোমাদের এমসিকিউ তোমরা ফুল মার্কস আনবে, তার জন্য তোমাদেরকে কী করতে হয় জানো, সেটা হলো মক টেস্ট। এগুলো সমস্ত টপারদের তুমি ইন্টারভিউ দেখবা, প্রত্যেকটা টপার কী বলবে, আমাকে মক টেস্ট দিতে হয়। আমি প্রচুর মক টেস্ট দিয়েছি। তো মক টেস্ট তারা কোথায় দেয়, তারা মক টেস্ট দেয় সাফল্য মাধ্যমিক অ্যাপে। তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে ইনস্টল করো এবং এখানে বেশি থেকে বেশি মক টেস্ট দাও, কারণ কি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে মক টেস্ট দেওয়া আছে। নাম্বার 1। নাম্বার 2, শুধুমাত্র এই 3 নম্বরের কোশ্চেনগুলো করলে কিন্তু হবে না, তোমাদেরকে 2 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন, এমসিকিউ আর সত্য মিথ্যা সমস্ত কিছু কিন্তু জানতে হবে। সেটার জন্য তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্টে MORE মোড়টা লিখে দিও। যদি অনেকগুলো মোড় থাকে তাহলেই কিন্তু আমি ভিডিওটা আনবো, নাহলে কিন্তু আনবো না। সবাই কমেন্টে মোড় লেখো, যতজন দেখছো, আমি না একটা রেকর্ড সৃষ্টি করতে চাই, যতজন দেখছো কাইন্ডলি সবাই মোড় লেখো, ঠিক আছে। না, আমি দেখতে চাই যে ভিউজ প্লাস কমেন্ট এক হচ্ছে কিনা। সবাই মোড় লেখো, কাইন্ডলি সবাই মোড় লেখো, ঠিক আছে। আশা করি ভালো লাগলো ভিডিওটা, যেগুলো কোশ্চেন দিলাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো কোশ্চেন ভালোভাবে করে নিবা, ভালোভাবে লিখে রাখবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।